প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি তোমাদের অ্যাকাউন্টিং স্যার তাপস কুমার শাকারি পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। এই অনলাইন ক্লাসে আমরা বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নিয়ে থাকি, প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস নিয়ে থাকি। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবে, শুনবে, জানবে এবং আশা করি এটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেশ আজ করোনায় আক্রান্ত, কিন্তু সব কিছুই তো থেমে থাকবে না। করোনার জন্য আমাদের চালিয়ে যেতেই হবে। তার মাঝে লেখাপড়াটা আমাদের অতি আবশ্যক, যেটা আমাদের সব সময় কাজে লাগবে। তাই এটা নিয়ে বসে থাকলে চলবে না। তাই আমরা সরকারের নির্লস প্রচেষ্টায়, শিক্ষকদের নির্লস প্রচেষ্টায়, সরকারের ঐকান্তিক কামনায় আমরা অনলাইন ক্লাস শুরু করছি দীর্ঘদিন ধরে। তাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ঘরে বসে অনেক কিছু শিখতে পারবে। আশা করি দেশের এই অবস্থা সব সময় খারাপ থাকবে না, সুদিন আসবে এবং তোমরা এটা থেকে অনেক কিছুই জানবে। তা গত ক্লাসে আমরা মোটামুটি বেসিক রুলস অফ জার্নালের অনেক নিয়মগুলো আমরা শিখছিলাম। তা আজ আমরা ম্যাথে চলে যাব। তারপর গত ক্লাস আজ আমরা একটু রিভিউ করব। গত ক্লাসে আমরা অ্যাকাউন্টিং রুলসকে দুটা ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে মডার্ন রুলস আর একটা হচ্ছে গোল্ডেন রুলস। মডার্ন রুলস আবার 5 ভাগে ভাগ করেছিলাম, গোল্ডেন রুলসকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম এবং প্রত্যেকটা রুলস আমি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বুঝিয়েছিলাম। আজ আমরা সেই রুলসের উপর ভিত্তি করে অঙ্কগুলো শুরু করব। একটা বোর্ডের অঙ্ক করব, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে একবার, সেই অঙ্কটা করব। তোমাদের এই বইয়ের পার্ট সি, আমরা যে বইটা করাই MA কালামের পার্ট সি এর 1 যে অঙ্কটা আছে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে একবার আসছে। আজ আমরা এটার সলিউশন করব। আশা করি অঙ্কটা আমরা পড়ব এবং আস্তে আস্তে অঙ্কগুলো করব। জার্নালের উপরে আমরা যে নিয়মগুলো দিয়েছিলাম, সেই নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু অঙ্কটা তৈরি করা হয়েছে এবং এই নিয়মের বাইরে কোনো কিছু নাই। তাই সেই নিয়ম অনুযায়ী আমরা বোর্ডে আগে জার্নালের সবটা তৈরি করব। জার্নাল, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স নাম্বার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এই ইসের উপরে আমরা আগেই বলেছি যে আজ থেকে আমরা ম্যাথ শুরু করব। জার্নালের দু একটা ক্লাস আমাদের করতে হবে, আর এই ক্লাসের উপরে তোমাদের অনেক কিছু জানার এবং বোঝার আছে। তাই জার্নালের যে পার্ট সি এর 1 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা আগে পড়ব। এই পড়ার পরে তারপর অঙ্কটা বোঝাবো, বোঝানোর পরে অঙ্ক আমরা শুরু করব। মিস্টার আকিব started his own business delivery service. Akib Delivery on January 2009. The following transactions are occurred during the month of the January 1. জানুয়ারি 1 তারিখে কী ঘটনা ঘটছে সেটা আমরা আগে দেখি। মিস্টার আকিব ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস। মিস্টার আকিব কী করছে? 30,000 টাকা তার ব্যবসায় ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। অর্থাৎ কারবারে একদিকে টাকা আসছে, অন্যদিকে টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এর জার্নালটা হবে 2009
জানু 1। ক্যাশ ডেবিট, ক্যাশ আমার আসলো মিস্টার আকিব ক্যাপিটাল, টাকা 30,000। তাহলে কারবারে যখন টাকাকে কোনো ব্যক্তি যদি কারবারে প্রথমে টাকা দেয় তাহলে কারবারে টাকা আসে, অপর দিকে সেটা হয় ক্যাপিটাল। ক্যাশ বাড়লো, ক্যাশ আমার আসলো, ক্যাশ কারবারে যা আসে তা ডেবিট, ক্যাশ আসছে ক্যাশ ডেবিট, মিস্টার আকিব যেটা আসে সেটা আমাদের হয় ক্যাপিটাল এবং দায় বৃদ্ধি পেয়েছে। কারবারের জন্য এটা দায় বৃদ্ধি পেয়েছে, দায়টা আমাদের ক্রেডিট অর্থাৎ ক্যাপিটাল। দায় মানে এখানে আমাদের ক্যাপিটালটা ক্রেডিট, মিস্টার আকিবের ক্যাপিটাল ক্রেডিট। 2 নম্বর আমাদের বলছে পারচেস ভ্যান ফর ডেলিভারি ফর টাকা 15,000, মিস্টার আকিব পেইড টাকা 5,000 ক্যাশ ইন দ্য বিজনেস অ্যান্ড নোটস পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। অর্থাৎ মিস্টার আকিব ডেলিভারি ভ্যান কিনছে 15,000 টাকা দিয়ে, নগদ দিচ্ছে 5,000 টাকা এবং 10,000 টাকা বাকি আছে। তাহলে এটার জার্নাল হবে জানুয়ারি 2 তারিখে ডেলিভারি ভ্যান ডেবিট, টোটাল 15,000, ক্যাশ গেছে 5,000 আর অ্যাকাউন্টস পেবেল আর বাকি আছে 10,000। ডেলিভারি ভ্যানের মূল্য আছে 15,000 টাকা, ক্যাশ আমার চলে গেছে কারবার থেকে, ক্যাশ আউট হলো 5,000 টাকা আর দায় রয়ে গেল আমার 10,000 টাকা। তিন তারিখে পাশে বলছে পেইড টাকা 750 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ, অর্থাৎ এই মাসে 750 টাকা আমরা ভাড়া হিসাবে খরচ করেছি, ভাড়া দিয়েছি। পেইড মানে প্রদান করা, 750 টাকা ভাড়া হিসেবে। তাহলে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। রেন্টের জন্য আমার খরচ হয়েছে, রেন্ট এক্সপেন্সেস ডেবিট। ক্যাশ ক্রেডিট। আমরা যে পারপোজ খরচ করব সেটাকে আমরা ডেবিট করব, অর্থাৎ রেন্টের জন্য আমার এখানে খরচ হয়েছে, অর্থাৎ রেন্টকে ডেবিট আর নগদ টাকা চলে যায় নগদ ক্যাশ ক্রেডিট। 7 তারিখে বলছে পারফর্ম টাকা 3,000 ফর দ্য সার্ভিস অন অ্যাকাউন্ট, অর্থাৎ তো বাকিতে এখানে কাজ করা হয়েছে, বাকিতে কাজ করা হয়েছে, টাকা পাওয়া যায়নি। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। $3,000। এটা তোমাদেরই বইয়ের এম এ কালামের জার্নালের পার্ট সি এর 1 নম্বর অঙ্কটা। এটা আমার ডিগ্রি পাস কোর্স এবং অনার্স ফার্স্ট ইয়ারের জন্য প্রযোজ্য। আমি আগেই বলেছি যে আমি প্রতিটা ক্লাস ডিগ্রি পাস কোর্স এবং অনার্স ফার্স্ট ইয়ারের জন্য নিয়ে থাকি, দুটোই সমান অগ্রাধিকার, তাই অরিয়ের কোনো কারণ নেই।
আমরা দুইটা ক্লাসই একসাথে নিই। এরপর পারচেজ সাপ্লাইজ ফর টাকা 700 অন অ্যাকাউন্ট, অর্থাৎ সাপ্লাইজ কেনা হয়েছে বাকিতে। বাকিতে যখন আমরা সাপ্লাইজ কিনি তখন ঠিক অ্যাকাউন্টস পেবেল তৈরি হয়, আর যেটা যে যার উপরে খরচ করে তাকে আমরা ডেবিট করি, অর্থাৎ সাপ্লাইজের জন্য খরচ হয়ে গেছে সাপ্লাইজ ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তোমরা ভালো করে একটু দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জার্নাল আছে অ্যাকাউন্টিংয়ের প্রাণ। যে জার্নাল ভালো করে বুঝবে না সে অ্যাকাউন্টিংয়ের অন্য কিছু ভালো করে বুঝবে না। তাই জার্নাল সম্পর্কে যার ভালো ধারণা থাকবে না সে অন্য অঙ্ক ভালো করে পারবে না। তাই জার্নালের উপর আমরা বেশি গুরুত্ব দেব, এবং তোমরাও অবশ্যই এটা বেশি গুরুত্ব দেবে, এবং অ্যাকাউন্টিং সম্পর্কে ভালো ধ্যান ধারণা তোমাদের বজায় থাকবে। এরপর হচ্ছে 18 তারিখে রিসিভ টাকা 1200 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। জানুয়ারি 7 তারিখে আমাদের বাকিতে কাজ করা হয়েছিল। এখন সেই টাকাটা আমরা তার থেকে আমরা টাকা পাচ্ছি 1200 টাকা। অর্থাৎ 18 তারিখে এখানে আমরা টাকা পাচ্ছি আর 1200 ক্যাশ ডেবিট, 1200 অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এর 25 তারিখে বলছে রিসিভ টাকা 3150 ফর ফুল সেটেলমেন্ট of the remaining balance of service provided on January 7. Sorry, it was 30 তারিখে paid for 1200 for the employees salary and 800 for the advertising bill. তাহলে আমার পেইড করা হয়েছে স্যালারি এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকার পরিমাণ 1200। এই তারিখে আর একটা ঘটনা ঘটছে, অ্যাডভার্টাইজমেন্ট বিল। এক্সপেন্সেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। টাকা হচ্ছে 800। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে লক্ষ্য করবে এটা। একত্রিশ তারিখে আমাদের বলছে সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ টাকা 250। অর্থাৎ সাপ্লাইজ হাতে আছে আমার 250 টাকা, কিন্তু এর আগে আমরা সাপ্লাইজ কিনেছিলাম 750 টাকার, তার ভিতর থেকে 500 টাকা খরচ হয়ে গেছে, আর হাতে আছে 250 টাকা। তাহলে আমার এই 500 টাকা যে খরচ হয়েছে 500 টাকারই আমার জার্নালটা করতে হবে। সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট।
টাকার পরিমাণ হচ্ছে 750 মাইনাস 250 500। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে একবার। আশা করি এই অঙ্কটা তোমরা সলিউশন ভালো করে দেখবে এবং বুঝবে, এবং এর পরবর্তীতে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবে। এরপরে আমি তোমাদেরকে বাসার কিছু কাজ দেবো, যে কাজটা তোমরা ঠিক করবে এবং আগামী ক্লাসে সেটা আমাকে দিবে, এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টস করবে। আশা করি যে তোমরা সেটা এই জার্নালের উপরে অনেক ক্লাস আমরা করেছি কলেজে, তোমরা এটা পারবা, আমার একটা বিশ্বাস আছে যে তোমরা এগুলো পারবা। তারপর যেহেতু দীর্ঘদিন তোমরা বইয়ের থেকে বিচ্ছিন্ন আছো, অনেকেই ফোন করে যে স্যার পড়ি না, আবার অনেকে আমরা ফোন দিই সে পড়ে না। মোট কথা একটা না পড়ার ভিতরে তোমরা আসো, তাই এই পড়ার ভিতরে আনার জন্য আমাদের এই ঐকান্তিক চেষ্টা, যাতে তোমরা বইটা উল্টাও, বই লেখাপড়া করো। আশা করি তোমরা তোমাদের পরীক্ষা তো সামনে, এই করোনার প্রভাব একটু ভালো হলেই তোমাদের পরীক্ষা শুরু হবে। সেই প্রভাবের থেকে মুক্ত আমরা অচিরেই হয়ে যাবে, এবং এরপরই পরীক্ষা, এবং চর্চা তোমরা অবশ্যই করবে। না করলে তোমাদেরই ক্ষতি হবে। জীবন থেকে তো আর একটি বছর চলে যাবে না। নেক্সট ক্লাসের জন্য আমি তোমাদের বাসার কাজ দেব। 10টা জার্নাল দেব, হোমওয়ার্ক। অ্যাক্রুড স্যালারি, টাকা 2500। অ্যাক্রুড শব্দের অর্থ বকেয়া, বকেয়া বেতন 2500। প্রিপেইড রেন্ট, টাকা 5000। ডিপ্রিসিয়েশন অন মেশিনারি, টাকা 2000। সেলস টু মিস্টার রাকি, সেলস ফ্রম মিস্টার রাকি, টাকা 10,000। পারচেস ফর মিস্টার জামান, টাকা 5000। তাহলে ভালো করে দেখবে 10টা ইম্পর্টেন্ট দাবেদা। পারচেস ফর ক্যাশ, টাকা 4000। সাত নম্বর সেলস বাই ক্যাশ, টাকা 12,000। পেইড ওয়েজেস, টাকা 6000। ওয়েজেস শব্দের অর্থ মজুরি।
additional capital invested to the business টাকা 20,000 salary is due ডিউ শব্দের অর্থ বকেয়া। আমাদের প্রথম জার্নাল এবং 10 নম্বর জার্নালটা একই। অ্যাক্রুড শব্দের অর্থ বকেয়া, ডিউ শব্দের অর্থ বকেয়া। প্রিয় শিক্ষার্থী, বাসার কাজ এটা ছাড়াও আমার থাকবে বোর্ডের অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটি সদ্য যেগুলো এসছে সেগুলো থাকবে, তোমরা সেগুলো দেখবে এবং নেক্সট ক্লাসে আমরা আশা করি ন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্কগুলো সলিউশন করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।